এই যে ভাই সেই দিনাজপুর থেকে চলে আসছে আমিন কটনে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিল প্রায় 1-1.5 মাস আগে। তো আজকে ফোন দেয় নাই, মানে হঠাৎ দেখি দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো এরকম সারা বাংলাদেশ থেকে আমিন কটনে এই শার্ট পাইকারি কেনাকাটা করার জন্য চলে আসে। আর ভাইয়ের ব্যবসা কি ফুডে প্লাস পাইকারি দুইটাই করেন? কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, দিনাজপুরে। তো ভাই পেলে কিন্তু ওই যে ফুডে বিজনেস করে, পাশাপাশি এলাকায় পাইকারিও দেয়। তো ভাই কিন্তু ওই দামি মাল নিছে, জাফরান, যে দামি মাল শোরুমে 700-800 টাকা বিক্রি হয়, আমার মনে হয় সে 100-200 টাকা লাভে বেচে লাগবে। পাইকারি দিচ্ছি ওখানে, আবার পাইকারিও দিয়ে দেবেন? হ্যাঁ ওখানে কিছু থাকলে আমি ছেড়ে দিই, দোকানদারের পরে কত বেশি বেশি ও, কিছু রাইখা দোকানে পাইকারি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসার সিস্টেম আছে, আপনি ফুডেও ব্যবসা করেন, পাশাপাশি ওই মাল কেনার সময় যেগুলা ভালো মাল চোখে বাজে ওইটা নিয়ে যান পাইকারি দেওয়ার জন্য। তার মানে জাফরানগুলো পাইকারি দেওয়ার জন্য নিছেন? আমার দোকানে দুই আপনার দোকানে দুই একটা ডিসপ্লে করে বিক্রি করবেন। ব্যবসার বয়স কত বছর? 6 মাস হলো। 6 মাস ব্যবসার যে অভিজ্ঞতা শেয়ার করেন, মানে কেমন চলতেছে? মোটামুটি ভালো আছি আগে থেকে। আগে চাকরি করতাম ঢাকায়, তো এখান থেকে চাকরি বাদ দিয়ে এই আইডিয়া আসছে মাথায় যে এইভাবে একটা ফুটে দোকান দিব, পাশাপাশি আমি সকালবেলা ওই আমার হোন্ডা নিয়ে ট্রায়াল দিই ছোট ছোট বাজারগুলোয়, ছোট ছোট দোকানগুলোকে টার্গেট। ও, মানে আপনার মোটরসাইকেলে করে মার্কেটিং করেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপর ওদের স্যাম্পল দেখাই, যদি ওনারা চয়েস করে 10 পিস বা 5 পিস বা 20 পিস কেউ অর্ডার করে, তাহলে আমি এক সময় যায় মালটা দিয়ে আসি। মালটা দিয়ে আসেন? হ্যাঁ, ডেলিভারি দিয়ে আসি, এই সিস্টেমেই চলতেছে। আচ্ছা, আপনি যে এলাকার দোকানে পাইকারি দেন, ওই এলাকার দোকানদাররা বাকি চায় না? না না, বাকি আমার অপশন নেই। অপশন নাই? না, আমি বলে দিছি আমি বাকি অপশনে বেরোবো না। কারণ ওরা কিন্তু অনেক সময় দোকানদাররা বাকি নিয়ে আপনার বাকির টাকার মাল বেচা, এখন অন্য জায়গাতে মাল আইনা বেচা খাই হালায়, কিন্তু আপনি গেলে কয়েন যে টাকা নাই। টাকা নাই। আমার কথা হইছে আপনার 5 পিসের টাকা আছে, আপনি 5 পিস মাছ নেবেন না, আমি রিটার্ন নিয়ে যাব। রিটার্ন নিয়ে যাব। আমার ফুটে আমি বিক্রি করে দেব। আচ্ছা আমার আচ্ছা, আরেকটা অপশন আছে, আমার দোকানে আমি বিক্রি করে দেব, আপনাকে দিতে হবে এমন তো না। এমন তো না। ফুটে বেচলে আমার দ্বিগুণ লাভ হবে। দ্বিগুণ লাভ হবে। তো আগে চাকরিতে বেতন পাইতেন কত? মোটামুটি বেতন 22-25 হাজার টাকা। 22-25 হাজার টাকা। তার মানে ব্যবসা এখন আগে তো ভালো আছে? আছি, ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন কি মনে হয় ব্যবসা কি সামনে আরো আগাবেন? আগাবো, অবশ্যই আগাবো। আর যেটা ধরছি এটা শেষ দেখে ছাড়বো। শেষ দিকে ছাড়বেন? হ্যাঁ, এইটা হলো কথা। মানে ব্যবসা যেটা ধরবেন, শুধু ব্যবসা না, চাকরি পেশা কিংবা কাজ যেটা ধরবেন ওইটা আপনি শেষ দিকে ছাড়বেন। সফলতা পাইতে একটু সময় লাগে, কারো সফলতা দেরি লাগে, কারো সফলতা তাড়াতাড়ি হয়। তো ধৈর্য ধরে থাকতে হবে। ভাই নাম কি জানো? হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাই আসছিল সেই দিনাজপুর পীরগঞ্জ থানা। বীরগঞ্জ থানা, আচ্ছা আচ্ছা, দিনাজপুর সেই বীরগঞ্জ থানা থেকে আসছে। তো আপনারা যারা আসতে চান সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন। আমাদের ঠিকানা হলো সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড থেকে ক্যান্টনমেন্ট বটতলা এ ব্লক মসজিদের কাছে ফকির ভিলা আমিন কটন। আর আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আমার নিজের বাড়িতে, কোনো ভাড়া টাড়া কিছুই লাগে না, একদম সীমিত লাভে সারা বাংলাদেশে পাইকারি করি। সরাসরি আইসা দেখে নিলে আপনার জন্য ভালো, না আসতে পারলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন। আমার কালেকশন বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন। মাল বিক্রি করার সময় যে কালেকশনগুলো সেরা ফাটা বা স্পট থাকে সেগুলো চেঞ্জ করে আপনি নতুন কালেকশন নিতে পারবেন। আর আমার এখানে সপ্তাহে 7 দিনই খোলা, কোনো বন্ধ নাই। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ক্যাপশনে বা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই অনুযায়ী ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।